হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ টিপস। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা বাটি, একটা গ্লাস এবং একটা প্লেট আমি নিয়ে নিয়েছি। তো গ্লাসটায় আমি জল ভর্তি করে নেব। তো জল ভর্তি করে নিয়েছি। এবার বাটিটা দেখো গ্লাসের ওপর বসিয়ে নিলাম। একটা রুটি নিলাম। আমি যে প্রতিদিন রুটিটা করি, প্রথম রুটিটা আমি এখানে রেখে দিই আলাদা করে। তো এটা আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ও মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রত্যেক দিন রান্নাঘরে নিট অ্যান্ড ক্লিন করে রাত্রিবেলা গ্যাস মুছে বাসন টাসন ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে আমি কিন্তু এটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেখে দিই। তো পরের দিন সকালবেলা দেখো আমি অর্ধেকটা রুটি পাখিকে দিই আর অর্ধেকটা রুটি গরুকে দিই। তো পাখিদের জন্য রুটিটা দেখো কুচিয়ে নিয়েছি, আর গরুর জন্য রুটিটা কিন্তু আমি অর্ধেকটাই রেখেছি। আর এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। অবশ্যই কোনো ফুল গাছের গোড়ায় দেবে, কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় দেবে না। এটা করলে কি হয়, আমি খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে এবং তোমার অভাব অনটন এগুলো থেকে অনেকটা দূরে থাকা যায়। আমি খুব ভালোভাবে ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি ছাদে চলে এসেছি। আমার বসানো ফুল গাছে আমি একটু একটু করে ওই জলটা দিয়ে দিচ্ছি। দেখো এই বেলি গাছটা আমি এই মাস দেড়েক আগে নিয়ে এসেছি নার্সারি থেকে। তো দেখো এতে কুঁড়ি ধরেছে, কিছুদিন আগে একটা ফুলও হয়েছিল। তো দেখো রুটিগুলো আমি এবার ছাদে ছড়িয়ে দেব। এখন পাখি নেই, ওদের সময় মতো ঠিক এসে পাখি খেয়ে যাবে রুটিগুলো, ঠিক ওদের সময় মতো এসে খেয়ে যাবে। তো টিপসটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও। আর এরকম নতুন ভিডিও পেতে দেখো আমি এখানে জলও দিয়ে দিয়েছি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। দেখো ওরা জলও খায়, জলে স্নান করে, জল খায়।